ব্যাগটা তাড়াতাড়ি গুছিয়ে নে, আমাদের বেরোতে হবে তো, পাহাড় ডাকছে। আমাদের পশ্চিমবঙ্গবাসীর কাছে পাহাড় মানে সবার প্রথমে আসে দার্জিলিং, যা মাটি থেকে ৭,০০০ ফিট উচ্চতায় অবস্থিত ছোট্ট একটা শহর। এই শহরের মাঝখানে রয়েছে ঘুম রেল স্টেশন, যা ভারতের সব থেকে উঁচু রেলওয়ে স্টেশন, যেখানে প্রতিদিন ছুটে চলে টয় ট্রেন, কখনো খাদের পাশ থেকে বা কখনো ছোট ছোট গ্রামের মাঝখান থেকে। দার্জিলিংয়ে ঘুরলেই তো হবে না, তার সঙ্গে সঙ্গে চাই ভালো থাকার জায়গা আর নিজেদের পছন্দের মতো বাঙালি রান্না। তো আজকে আমি কথা বলবো দার্জিলিংয়ের বেস্ট হোটেল ক্রাউন ইম্পেরিয়াল গ্রুপ অফ হোমস্টেকে নিয়ে, যাদের নিজেদের রয়েছে রুফটপ ডাইনিং এরিয়া, যেখানে তোমরা খাবার খেতে খেতে পুরো দার্জিলিং শহরটাকে উপভোগ করতে পারবে। থাকার জন্য রয়েছে এরকম লাক্সারিয়াস বেডরুমে শুয়ে শুয়ে এনজয় করতে পারবে কুয়াশাচ্ছন্ন পাহাড় বা কখনো রোদে ঝলমল করা পাহাড়। ক্রাউন ইম্পেরিয়ালের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে তাদের নিজেদের রেস্টুরেন্ট ফোরন, যেখানে সবসময় পাওয়া যায় পিওর বাঙালি রান্না, মানে ঘরের বাইরে ঘরের স্বাদ। তো চলো আজকের গল্পটা শুরু করি আমাদের প্রথমবার পাহাড় যাত্রা আর হোটেল ক্রাউন ইম্পেরিয়াল হোমস্টেকে নিয়ে। So, hey guys, I am Sneha. and I am Rishi. Welcome to our channel. Sneha Rishi series. So guys, finally, Sneha dream পূরণ হতে যাচ্ছে। আমার না, because আমার অনেক হয়ে গেছে। ফার্স্ট টাইম আমি পাহাড়ে যাচ্ছি, এটা নাইস এক্সপিরিয়েন্স। আমি তো কালকে রাতের থেকে এক্সাইটেড হয়ে আছি যে কখন আমি যাবো, কখন ও ভাই, দাঁত পাত মাজেনি, এই চিন্তা দাঁত মাজেনি, শুনে যাবে বলে। আর guys, এখানে পুরো ট্রলি ব্যাগ রেডি। আর শুধু আমরা যাচ্ছি না, দেখো আমাদের সাথে যাচ্ছে হচ্ছে নুপুদ্দি, আর হচ্ছে এটা হচ্ছে নুপুদ্দির জুনিয়র। আর ইউ এক্সাইটেড? বহুত আমি কালকে সারা রাত্রে ঘুমাইনি, 3টের সময় উঠে দেখছি কটা বাজে, 4টের সময় উঠে দেখছি কটা বাজে। আর ইউ এক্সাইটেড? ভীষণ এক্সাইটেড। তো গাইস ফাইনালি চলে এসেছে কলকাতা স্টেশন, আর এখানে রয়েছে আমাদের কলকাতা হলদিবাড়ি ট্রেন। আর এই ট্রেনে ওদের সিট আলাদা, আর ওদের সিটের থেকে আমরা অনেক দূরে। গাইস যখন ট্রেনের টিকিট কাটা হয়েছে, ভগবান কিন্তু আর রেল কিন্তু ভেবে চিনতে পারছে যে ওরা আমার সিট পাশাপাশি, কিন্তু ভাই সে বাচ্চা মেয়েটাকে একা একা দিয়ে দিলে পাগল হয়ে যাবে। একা হয়ে যাবে। সকাল 9:05 আমাদের কলকাতা থেকে ট্রেন ছেড়ে দিল। তারপর আমরা শহর ছেড়ে আস্তে আস্তে গ্রামের মনোরম পরিবেশ দেখতে দেখতে এগিয়ে চললাম নিউ জলপাইগুড়ির দিকে। গাইস ফাইনালি এত ঘন্টার পর প্রচুর টায়ার্ড, তো এখন সবে পৌঁছালাম হচ্ছে এলজিপি নিউ জলপাইগুড়িতে। यस গাইস, এখান থেকে কি করবো, স্টেশনে রাত কাটাবো এখন আমরা। এখান থেকে যাবো হচ্ছে এখন গাড়িতে, বাট এতটা মাথা গরম হয়েছে, এতটা আস্তে ট্রেন চলেছে, মানে এর থেকে মানে ভ্যান চলে যায়। কি চলে না? ট্রেনটা এত আস্তে চলেছে। না গাইস, ট্রেনটা ঠিক আছে, একটু স্লো ছিল। সো গাইস ফাইনালি এখন আমরা উঠে পড়েছি হচ্ছে ক্যাবে, মানে ক্যাব মানে এখানকার ক্যাবই। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে দার্জিলিং। আর গাইস সিরিয়াসলি বলছি, ঠান্ডাটা যে বাড়ছে এটা বুঝতে পারছি, মানে কলকাতায় ফ্যান চালিয়ে ঘুমানো শুরু করে দিয়েছিলাম, তার মাঝখান থেকে আমরা দার্জিলিং চলে এসেছি, বিকজ ঠান্ডাটা ভুলে গেলে হবে, ঠান্ডাকে মনে রাখতে হবে। আর গাইস আমাদের হোটেল হচ্ছে ক্রাউন ইম্পেরিয়াল, তোমাদেরকে দেখাচ্ছি মানে পৌঁছে। গাইস আমার মনে হয় যে দার্জিলিংয়ের বেস্ট হোটেল হতে চলেছে, কারণ ভাই সামনেই রয়েছে জু। আর এখন রাত্রেবেলা হয়তো কিছু দেখতে পাবি না তোরা, বাট সকালবেলা তো দেখাই যাবে না। ভাই সেটাই তো ম্যাজিক। কাঞ্চনজঙ্ঘা মোস্ট বিউটিফুল একটা জায়গা, সেটা হচ্ছে মানুষের আছে দার্জিলিং এ মেনলি আছে কাঞ্চনজঙ্ঘা। গাইস সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে ওপরে জু রয়েছে, আর সবথেকে বড় কথা অন্ধকারে যাবে, সকালবেলা উঠে যখন দৃশ্যটা দেখবে না, একটা আলাদাই মজা পাবে, আলাদাই। মানে রাতে কোথায় ছিল অন্ধকার, সকালবেলায় দেখবে পাহাড়ে ভরা পুরো। হে গাইস, গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আর এখন আমরা রয়েছি ঠিক দার্জিলিংয়ের ফোরন রেস্টুরেন্ট, আর তার সাথে সাথে ওদের যে হোটেলটা রয়েছে তার নাম হচ্ছে ক্রাউন ইম্পেরিয়াল গ্রুপ অফ হোমস্টে। আর তোমরা এখানে আসলে সিরিয়াসলি বলছি একটা জিনিস ভালো, ভিউটা দেখাচ্ছি, জাস্ট ভিউটা। এখান থেকে তোমরা যে ভিউটা পাবে সেটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দার্জিলিং শহর দেখা যায়, পুরো দার্জিলিং শহরটা।
নিচ থেকে উপর ওই নিচে চা বাগান দেখা যাচ্ছে, পুরো পাহাড়ের ভিউ, এখানে কুয়াশা হয়ে রয়েছে, নাহলে এখান থেকে দূরে দূরে পর্যন্ত পাহাড় দেখা যায়। গাইস তোমাদেরকে একটাই কথা বলবো, আমরা আজকের থেকে ট্রিপ শুরু করছি, আমাদের সব কিছু অ্যারেঞ্জ করছে কিন্তু ক্রাউন ইম্পেরিয়াল গ্রুপ অফ হোমস্টে। আমাদের যাবতীয় সব কিছু অ্যারেঞ্জ করেছে ক্রাউন ইম্পেরিয়াল গ্রুপ অফ হোমস্টে। তাই বারবার বলছি, যারা পাহাড় প্রেমী, এই শীতকালে পাহাড়ে ঘুরতে নিশ্চয়ই ভালোবাসো, কিছু না, জাস্ট চলে আসো দার্জিলিংয়ে এসে, কন্ট্যাক্ট নাম্বার সব কিছু থাকবে ক্রাউন ইম্পেরিয়াল গ্রুপ অফ হোমস্টেতে। সো গাইস এটা হচ্ছে ক্রাউন ইম্পেরিয়ালের রুম, বেডরুম, যেটা মানে হোটেলে যেটা রুম হয়, বাট সিরিয়াসলি বলছি এতটা নিট অ্যান্ড ক্লিন, মানে এখানে তোমরা 2-3 অ্যালাউড হয়ে যাবে একটা রুমে, বিকজ প্রত্যেকটা হোটেলেই হয়। সব থেকে বড় কথা, সব কিছু এখানে ক্লিন দেখতে পাচ্ছ, আর সব একদম কিং সাইজ বেড, কোনো প্রবলেমই নেই এখানে ঘুমাতে, আর প্রত্যেক কটা একদম ক্লিন করা, কোনো কিছু না যেমনটা নোংরা থাকবে। সব থেকে বড় কথা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস যেটা ভিউ, সবাই মেন চায় পাহাড়ে আসে ভিউর জন্য। আমি তোমাদেরকে একটা জানলার বাইরে ভিউ দেখাচ্ছি, তোমরা জাস্ট রুম থেকে পাহাড় দর্শন, জাস্ট ওখানে ঘুমাবে, ঠিক ওই জায়গায় ঘুমাবে, আর সেখান থেকে এরকম পাহাড় দেখবে। এখন কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে, আর এইদিকে রয়েছে পুরো দার্জিলিং সিটি, আর নিচে পুরো দেখো একটা পুরো শহর বানানো, পুরো শহর, আর এখান থেকে পুরো এই দূরে এতটা পুরো পাহাড়ের ভিউ পাওয়া যায়, পুরো ভিউ, মানে বিছানায় শুয়ে শুয়ে ঘরে পাহাড়ের ভিউ দেখা। এরকম কটা হোটেলে থাকে যে ঘরে শুয়ে শুয়ে এরকম সুন্দর একটা ভিউ দেখা, আর ওদিকে টি গার্ডেন রয়েছে, এদিকে দার্জিলিং সিটি রয়েছে। তাই বলছি গাইস, একদম প্রাইজেবল, রিজনেবল প্রাইসের মধ্যে ক্রাউন ইম্পেরিয়াল হচ্ছে বেস্ট হোটেল লেগেছে, কারণ আমি যেখানে বেডরুম থেকে ঘরে শুয়ে শুয়ে এরকম দেখতে পাচ্ছি, আর কি চাই। আর তোমাদেরকে একবার ক্রাউন ইম্পেরিয়ালের টয়লেট দেখাচ্ছি, তোমরা অনেকে সবাই রিকমেন্ড থাকে যেন টয়লেটটা ক্লিন হয়, তো টয়লেটটা আমি দেখাচ্ছি একবার, দেখো, দেখতে পারো পুরো ক্লিন, গিজার রয়েছে। যারা শীতকালে, এখানে শীতই থাকে এক সময়, দার্জিলিং এসে যারা ভাবছো যে মানে কোন হোটেলে থাকবো বা বাথরুম কিরকম হয়, মেন সবাই বাথরুমটাই চায়, তবে এখানে গিজার রয়েছে, এখানে ইংলিশ টয়লেট, আর শাওয়ার নেওয়া, সব কিছু বেসিন, কোনো চাপ নেই। আর এখন সব থেকে বড় কথা হচ্ছে বাথরুম থেকেও ভিউ গাইস, বাথরুম থেকেও ভিউ। তো আমরা চাই যে তোমরাও ক্রাউন ইম্পেরিয়ালে আসো, থাকো, আর বিছানায় শুয়ে এরকম পাহাড়ের ভিউ এনজয় করো। ভাই সিরিয়াসলি যদি বিকেলবেলা বা সকালবেলা ঘুম থেকে ওঠে না, মন করবে বেশ বেডটিটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই, আর দেখতে থাকি। নিচে মন্দির রয়েছে, শহর রয়েছে, কত সুন্দর। আর যারা এখানে ফ্যামিলি বা অনেক বন্ধুবান্ধব মিলে আসছো, তাদের জন্য থাকছে 4 বেডরুম। এখানে তোমরা অনেকজন একসাথে থাকতে পারবে। তো গাইস এইখানে এই রুমটাতে 4 জন বেসিক্যালি থাকতে পারে, 1500 টাকা রেট। আর তার থেকে বড় কথা, সিজন অফ সিজনে আপ অ্যান্ড ডাউন হতেই থাকে, 1500 টাকা থেকে বাড়তেও পারে, কমতেও পারে, এরকমই ব্যাপার। তো রুমটা দেখাই তোমাদেরকে, এরকম একটা ওয়ার্ড্রপ আছে যেখানে তোমরা সবকিছু পেয়ে যাবে, সবকিছু এক্সট্রা করে দিয়ে দেয় ওরা। আর তার থেকে বড় কথা, রুমটা এতটা সুন্দর, 4 জন ভালোভাবে শুতে পারবে, আর ঠান্ডা কালে শুতেই পারবে। অনেকে থাকে যারা ননভেজ খেতে একদম পছন্দ করে না, ভেজ খেতে চায়, কারণ যারা ওল্ড এজ হয় বেশিরভাগ তারা ভেজ খেতেই পছন্দ করে, বিকজ একটা সময়ের পর সবাই ভগবানের ভক্তির প্রতি অনেকটা লীন হয়ে যায়, আর পিওর ভেজ খেতে পছন্দ করে, বিশেষ করে নন বেঙ্গলিরা তো ননভেজ খেতে চায় না। তো তাদের জন্য এখানে একটা স্পেশাল জিনিস রয়েছে, সেটা হলো এটা যারা ভেজ খাবে তাদের জন্য এখানে পুরো রয়েছে পিওর ভেজ কিচেন। একবার দেখা শুধু, তোমরা এখানে পুরো নিজেদের মতন রান্না করে খেতে পারবে, তোমাদের যেটা ইচ্ছা, তাই তো, যেটা মেনু, যেটা তোমাদের ইচ্ছে করে সেটা তোমরা এখানে রান্না করে খেতে পারবে, পুরো ভেজ। এখানে রাইস কুকারও দেওয়া হয়েছে, এখানে ভেজ ছাড়া কিছু রান্না হয় না, ভেজ ছাড়া কোনো কিছু, অনলি ভেজ। তো এখানে এটা ভেবো না যে তোমাকে নন ভেজ খাইয়ে দেবো, এখানে বার্তানও আলাদা, আপনারা নিজেও রান্না করে খেতে পারেন। এখানে এসে যদি আপনারা চান আমরা রান্না করে নিজে হাতে রান্না করে খাবো, ওইটাও এখানে সুবিধা আছে এই কিচেনে, যে ভেজ খায় ওনাদের জন্য। আচ্ছা তাহলে ভাবো যে এবার আসো আরেকটা লাস্ট রুম দেখাচ্ছি। এই একটা রুম, এটা 3 নম্বর রুম। তোমরা ভাবো যে 1500 টাকায় এইরকম পাহাড়, বিছানায় শুয়ে শুয়ে পাহাড়ের ভিউ, তার সাথে সাথে পিওর ভেজ খাবার, নিজে রান্না করে পাহাড়ে, ভাই একটা আলাদাই এক্সপিরিয়েন্স। আমি তো বলবো দেরি করো না, একদমই দেরি করো না,
ক্রাউন ইম্পিরিয়ালে তাড়াতাড়ি করে নিজেদের ডেট বুকিং করো। আর যারা ওয়ার্ল্ডে গেছে তাদের জন্য ভাই বেসমেন্ট একদম উপরে উঠতে পারবে না, কোনো ব্যাপার না, নিচে নামবে। কিচেনও তোমাদের এখানে কোনো চাপ নেই, নিজেরা রান্না করো বা ওদের রান্না করতে বলো, কোনো ব্যাপার না। এত সুন্দর রুম, এখানে 4 জন আরামসে শুতে পারবে, অনেক সময় 5 জনও ঘুমিয়ে যায় এসে। তো গাইস মর্নিং, আর মর্নিং এ দিয়ে দিচ্ছে ব্রেকফাস্ট। এখানে কি দিয়েছে? লুচি আর ছোলে বাটুরে, বাট লুচিগুলো সবকটাই গরম, কিন্তু মনে হচ্ছে না, এত ঠান্ডা, বাট খেতে হেভি টেস্ট। গাইস লুচি মানে তরকারিতে যদি হাত চুবিয়েও দিই আমি, তাও কিছু ফিল হবে না যে আমি মানে গরম জিনিসে হাত দিচ্ছি, এতটা ঠান্ডা। আরে আর বাইরে বেরিয়েছি 2 মিনিট পুরো হেঁটেছি, পাপড় সব গই ভার লে আ যাও পাহাড় মে। বলো আর পুরো একদম ক্রাঞ্চি, চুবি মানে লুচি যেটা নরম নরম ক্রাঞ্চি, চুবি চুবি খাও। হেভি হেভি টেস্ট। চলো গাইস আমার হাত কাঁপছে ঠান্ডায়। ক্রাউন ইম্পেরিয়ালের সকালের ব্রেকফাস্টে লুচি আর ছোলে এত টেস্টি লেগেছিল আমাদের, সত্যি মুখে লাগার মতো। তাও আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরিয়ে পড়লাম। সো গাইস, এই যে আমরা চলে এসেছি স্টুডেন্ট অফ দ্য ইয়ারে যে শুটিংটা হয়েছিল, খেলা হয়েছিল, সেটা হচ্ছে এইখানটাতে। ওফ ভাই সাব, লেভেল ভাই লেভেল লাগছে, জাস্ট অসাধারণ অসাধারণ। ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে রঙ্গিত ট্রি গার্ডেন। আর ওখানে ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে, যে ড্রেসগুলো পরে সবাই সংসারে যে এখানে ভিডিও করে। সো গাইস চা বাগানে এসে এখন নিয়ে নিচে হচ্ছে ড্রেস। স্নেহা দেখো, স্নেহাকে কত সুন্দর লাগছে দেখতে, একদম অন্যরকম লাগছে, একটু মানে একটু কালুয়া তো, তাই জন্যে ফর্সা লাগছে আজকে একটু বেশি পাহাড়ে আসার পরে। আমাকে পরতে হবে কি কালার? নীল। সো গাইস চলো আমরা ড্রেস পরি। না না লাল লাল মিশিয়ে হবে, ভালো লাগবে না। চলো ব্লগ বানাবে, আমি পড়ি। আমায় কেমন লাগছে সবাই একটু কমেন্ট বক্সে বলো কিন্তু, ঠিক আছে? मैं तो इधर का ही हूँ। ये तो पहाड़ी है, इसलिए पहाड़ का ही लग रही है। তো চলো আমাকে বলতে পারিস নাকি? কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে বলো। সো গাইস ফাইনালি এখন আমরা চা বাগান ছেড়ে দিচ্ছি, মানে চা বাগান এই পাশটা রয়েছে, আর আমরা চা বাগান ছেড়ে এখন হোটেলের দিকে যাবো, বিকজ লাঞ্চ টাইম হয়ে গেছে। আর এখান থেকে প্রায় 5 না 3 কিলোমিটার মতো হেঁটে যেতে হবে। এবার আপিল তো আসার সময় ডাউন হিলে এসছে, এখন আপিল, আর ওরা এখন পুরো জল ফল কিনছে ওই জায়গায়, আর আমরা এখন এই রাস্তা দিয়ে উঠে যাবো। ভাই এবার পুরো চড়াই, এতক্ষণ উত্তরাই ছিল আসার সময়, পুরো চড়াই। আর এখান দিয়ে এখন যাবো হোটেলের দিকে, লাঞ্চ ফাঞ্চ করে দেখছি কোথায় যাওয়া যায়। সামনে মেল রোড রয়েছে, আরও অনেক কিছু রয়েছে, দেখি কোথায় যেতে পারি। তো চলো। লাইফে আমি অনেক ক্লাইম্বিং করেছি, বাট এইভাবে কোনোদিনও প্রফেশনালি করিনি। বাট আমি অনেক পাহাড়ে একা ক্লাইম্বিং করেছি, উইদাউট সাপোর্ট কোনো কিছু। স্নেহা যাচ্ছে, মনে ভয়, প্রথমে খুব উচ্ছন্নে এসেছিল, ভয় লাগছে। নামা নামা নামা, হাতের পুরো প্রেসার রাখবি, হাতের প্রেসার পুরো। বারিশ গির রেগা। দেখো স্নেহা এখন উঠছে, চল চল হয়ে যাবে, হবে হবে, চল, প্রেসার রাখ, হাতে প্রেসার রাখ। হয়ে গেছে। স্নেহা সেই ভয় পাচ্ছে, মানে ও উঠতে গিয়ে যা লাগিয়ে দিচ্ছে, পারবো না করে। আরে হয়ে গেছে, এইটুকুনি পাচ্ছি না। কেদারনাথ যাবি তুই? চলে আয়, বৃষ্টি পড়ছে, বাড়ি যা ভাই। এর যদি আগে হতো। উল্টা হতো, উল্টা উল্টা रास्ता से रखो ना, ऐसे ऐसे नीचे नहीं देखने का ना, आप नीचे देखो दिया।
আরে বৃষ্টি পড়ছে। হ্যাঁ কেমন লাগলো? নাইস এক্সপেরিয়েন্স। সো গাইস, দুপুরবেলা লাঞ্চ চলে এসেছে, আর দুপুর নেটা বিকাল হতে যাচ্ছে, কারণ হচ্ছে আমরা এতক্ষণ ঘুরে ফুরে অনেক কিছু করেছি। ব্লগটা দেখলে বুঝতে পারবে কি কি করেছি। তো এখানে চলে এসেছে, এখন হচ্ছে মাছ, ডাল, তরকারি, এখানে একটা পাহাড়ি একটা শাক, সেটা হচ্ছে বাটা রায় শাক। কি রায় রায় শাক, পাঁপড়, পকোড়া, অনেক কিছু আইটেম। আর এখানে সব থেকে বড় কথা, মানুষের চালটা দেখে, হ্যাঁ এত সুন্দর, রাইসটা খুব সুন্দর খেতে, মানে খুব সুন্দর। পাহাড়ি চাল, পাহাড়ি পাহাড়িয়া চাল। মানে এটা এখানেই হয়? হ্যাঁ, এর নাম হচ্ছে চুনুমুনু চাল। চুনুমুনু চাল? আমরা কলকাতায় পাওয়া যায় না। চুনুমুনু আচ্ছা, চাল। হ্যাঁ রাইসটা দেখা একবার কিরকম জানি, মানে আমাদের যেরকম ঠাকুরের আতপ চাল, আতপ আতপ চাল। চালের মতন, ঠিক আতপ চালের মতন। চুনুমুনু চাল। তো চলো খেয়ে নি। খেয়ে দেখ কেমন লাগে। আমার টাইম এখন লাঞ্চ করার, আর লাঞ্চ তো করবো, বাট তার আগে একটা সিনেমেটিক শট এনজয় না করলে কি করে হয়, তাই তো? লেটস গো গাইস। সন্ধেবেলাটা আমরা কাটালাম ওদের রেস্টুরেন্ট ফোরনে। ফোরনের খাবার সত্যিই অসাধারণ। এখানে যে তোমরা ক্রাউন ইম্পিরিয়ালে থাকলেই খেতে পারবে এরকমটা না, তোমরা অন্য হোটেলে থেকে এখানে তোমরা তোমাদের সুস্বাদু বাঙালি খাবার খেতে পারো। সো গাইস, রাত্রের ডিনার হয়ে গেছে, আর এখানে এতটাই ঠান্ডা, তার জন্য এটা দিয়েছে যাতে রুটিটাতে শক্ত না হয়ে যায়। তো রাতের ডিনার হচ্ছে চিকেন, রুটি, তারপরে আলুর তরকারি, যেটা হচ্ছে স্পেশাল ভালো লাগে, সাথে লঙ্কা পেঁয়াজ তো আছেই। দেখবো খাবারটা খেয়ে কেমন। ও গরম গরম, এখানে গরম কিছু মনেই হয় না, এত ঠান্ডা। এতটাই ঠান্ডা, বাট খুব ভালো লাগছে। তো গাইস, পুরোপুরি বাড়ির খাবারের মতো, বাড়ির যেরকম মাংস হয় সেরকমই, তেল ঝাল মশলা কোনো কিছু রিচ খাবার নেই। আমাদের এটা ভালোই লাগে খেতে, বাচ্চা বড় সবাই খেতে পারে, হেভি হচ্ছে হেভি। আর প্রতিদিনের খাবারই ভালো লাগে। রান্নাটা কে করেছে? তুমি? রাজুদা। আমাদের শেফ রাজুদা। আর রাজুদার পরোটা। সব থেকে বড় সত্যি কথা, রাজুদার পরোটা, রাজুদার রুটি। হ্যাঁ রাজুদা। তো তুমি এই আপেল পেঁয়াজটা কি কাশ্মীর থেকে আনো? ওটা কাশ্মীরের ইন্ডিয়া। খাবার আলুর তরকারি একবার টেস্ট কর চামচ দিয়ে। কেমন? ভালো? গুড মর্নিং গাইস, ডে 2তে তোমাদের স্বাগত। আজকের সকালটা শুরু হয়েছিল ক্রাউন ইম্পিরিয়ালের রুফটপ থেকে, যেখানে আমাদের জন্যে করা হয়েছিল ব্রেকফাস্টের আয়োজন। সত্যি বলতে পাহাড়ের ভিউ দেখতে দেখতে আর পুরো দার্জিলিং শহরটার মজা নিতে নিতে এই যে ব্রেকফাস্টটা করছিলাম, জীবনের সেরা ব্রেকফাস্ট মনে হচ্ছিল। আর ব্রেকফাস্টে ছিল আমাদের জন্যে ব্রেড অমলেট, আর তার সাথে সাথে ক্রাউন ইম্পেরিয়াল স্পেশাল টি। জাস্ট অসাধারণ ছিল এই মোমেন্টটা। সো গাইস, সকালবেলা চলে এসেছে, আজকে হচ্ছে ব্রেকফাস্ট। আর আজকে আমরা ব্রেকফাস্ট করতে এসেছি জাস্ট একটা ওয়াও লোকেশনে, মানে টেরেসে। এখানকার যে মানে টেরেসটা রয়েছে ওটার উপরে, এটা আমরা দেখিনি দুদিন ধরে, বাট সিরিয়াসলি বলছি এখানেও রুম রয়েছে, তোমাদেরকে দেখাবো সব কিছু। বাট এই রুমে যদি তোমরা থাকো, সকালবেলা ঘুমতে ঘুরতে এই যে ব্যালকনিতে ভিউটা, পাহাড় আর পুরো ছোট্ট একটা শহর দার্জিলিং, যেটা হিল অফ কুইন বলা হয় যাকে, মানে দার্জিলিংয়ের পুরো শহরটা এখান থেকে। আর আমাদের ব্রেকফাস্টে আজকে রয়েছে হচ্ছে ব্রেড অমলেট, সস। আচ্ছা, সব থেকে বড় কথা, ব্রেকফাস্টটা সেখানে এনজয় করা যায় যে প্লেসটা সুন্দর লাগে আমাদের। আর সিরিয়াসলি বলছি, কোন হোটেলে কি আছে আমি জানি না, বাট ক্রাউন ইম্পেরিয়ালে ব্রেকফাস্টের যে এই লোকেশনটা জাস্ট অসাম। আমাদের দুজনের সাথে অসাধারণ লেগেছে। আর এখনও এইটুকুনি তো বলতে পারি খাবারের টেস্ট ভালোই হবে, কোনোদিনও খারাপ হবে না, কারণ দুদিন ধরে খাচ্ছি তো। আজকে নতুন কিছু না, ভালোই হবে। তাই এইটুকু বলবো ভাই,
ঘরের বাইরে বাঙালি আনা স্বাদ। আর তার সাথে সাথে এরকম দার্জিলিং এর ভিউ, এই টেরেসে বসে খাওয়ার, এই জায়গাটা পুরো রেডি হচ্ছে, মানে খাওয়ার জন্য রেডি, আরো সুন্দর করে হচ্ছে। এখানে মিউজিক হবে, আরো অনেক কিছু হবে, মানে তোমরা যাতে এন্টারটেনমেন্ট হও, ড্রিঙ্কস বগেরা বা তোমরা ইত্যাদি ব্রেকফাস্ট করতে করতে, ডিনার করতে করতে পুরোটাই এনজয় করতে পারবে টেরেসের ওপরে। আর পিছনে রয়েছে স্নেহা, সকালবেলা ঘুম থেকে উঠে দেখো কেমন লাগছে ভিউটা। হেব্বি, আগে জানলাম এখানেই থাকতাম। রোদের ঝলকানি, তার সাথে সাথে ব্রেকফাস্ট, পাহাড়, সবথেকে বড় কথা ব্রেকফাস্টের সাথে সাথে পাহাড়, মানে একটা আলাদাই, অনেকটা টাইম স্পেন্ড করা যাবে। সিরিয়াসলি ভীষণ সুন্দর, ভীষণ। পুরো দার্জিলিং দেখা যাচ্ছে এখান থেকে, পুরো দার্জিলিং। হ্যালো গাইস, সকাল সকাল উঠে গেছি, এখন যাচ্ছি হচ্ছে আমরা জুতে। আমার কোনো ফেভারিট না জু ফু দেখা, ওর জন্য মেনলি যাওয়া হচ্ছে এখানে। তুই দেখবি না? না, আমার কোনো ইচ্ছে নেই, কারণ আলিপুর জু প্রচুর গেছি, এত গেছি আমার। দেখ এইখানে ওই লম্বা গাছগুলো আছে, তুই যেটা খুঁজছিস। এই যে দেখ Guys, একসাথে হয়ে গেল। খুব কষ্ট হচ্ছে উঠতে এখানে। গাইস এখান থেকে এইটুকু উঠতে পারছে না, কিন্তু কেদারনাথ যাবে, কি হয়ে যাবে? So, এখন যাচ্ছে হচ্ছে জুতে। কি বাচ্চা দেখাবে, ওই যে যেটা দেখাই আমরা যেটা দেখি আলিপুর জুতে সেমই জিনিস। ও ভাই খুব কষ্ট হচ্ছে উঠতে, বাট এটা পাহাড়ি চিড়িয়াখানা। বাট এটা পাহাড়ের, আমি যেটা খুঁজছিলাম সেটা আমি পেয়ে গেছি। চলে এসছে এখন হচ্ছে আমরা দার্জিলিং এর জুতে। এটাই হচ্ছে জু এর মেন গেট, আর এখান থেকে আমাদের এন্ট্রি নিতে হবে। এই জুটা অনেক বড়, আলিপুর জু ভাবছিস তুই? এটা অনেক বড় জু। লাগবে আধ ঘন্টা। হ্যাঁ, এটা পুরো পাহাড়ি জু একটা ভাই, অনেকটা বড়। আর এটাও আমাদের ক্রাউন ইম্পেরিয়াল থেকেই রয়েছে। হ্যাঁ কিন্তু আসতে 150 টাকা করে টিকিট নেয়, হ্যাঁ, এটা হচ্ছে মেন কথা। মন পুষিয়ে যাবে। তো বেশ চলো এখন আমরা এন্ট্রি নিই। তো বেশ ফাইনালি আমরা দেখতে পেয়ে গেছি হচ্ছে পাহাড়ের স্পেশাল যেটা পান্ডা। ফেভারিট পান্ডা, কিউট লাগছে। আচ্ছা হাল্লা নেই। তো বেশ দেখো, জাস্ট ভাবো কিউট লাগছে না কত? দেখ এটা না আসলে দেখতে পেতিস না। এটা মনে হচ্ছে ওর ঘর, না এটা ওর ঘর, এর মধ্যে থাকে লাফিং। এখন আমরা আছি হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট, যেটা ইন্ডিয়ার সব থেকে বড় মাউন্টেনিং ইনস্টিটিউট। আর এখানে ভাই বুকিং করতে হয় 2-3 বছর আগে থেকে অনলাইনে, তারপরে এখানে ট্রেনিং পাওয়া যায়। আর সিরিয়াসলি বলছি, এটা একটা ওয়ান অফ দ্য ড্রিম প্লেস আমার। কারণ এখানে তো একবার ট্রেনিং হতে পারি ভাই, সার্টিফাইড হয়ে যাবে আমার কাছে একটা। তারপরে আমি যে কোনো পাহাড়ে উঠতে পারবো উইদাউট পারমিশন। বিকজ যারা ক্লাইম্বিং করে তারা জানে নটস কাকে বলে। তো এগুলো হচ্ছে একটা নটস বাঁধার স্টাইল, যেগুলো আমরা ক্লাইম্বিংয়ের সময় ইউজ করে থাকি। তো প্রত্যেকটা নটসের এখানে নাম রয়েছে, প্রত্যেক কটা দেখো, এগুলো সব নটস। মানে এইগুলো যদি একটা ভুল করো তো ভাই নিচে যেতে কেউ আটকাতে পারবে না। এগুলো সব নটস দেখো। এটা এক চলে এসছে হচ্ছে মিউজিয়ামের নিচে, আর এটা হচ্ছে HM এর মিউজিয়াম, যেখানে ও তো ফার্স্ট টাইম এগুলো দেখে অনেক এক্সাইটেড হয়ে গেছে। অনেক অনেক। আর বাইরেটা হচ্ছে কিছু এরকম দেখতে, আর এই জায়গাটা পুরো ড্রেস। এসব ছিল না, আমি এসবকে বুঝদাবি না ভাবদাবি না, বাট এই বিধি সব এসে। আর গাইস এইগুলো সব জিনিসপত্র তোমরা এখানে চাইলে কিনতে পারো। আমাদের ওখানে দেখা যায়, বাট পাহাড়ের জিনিসটা আমাদের। হ্যাঁ, ঘরে পুষিস না তো বিনা লাইসেন্সে? সত্যি কথা বল, কিরে? না আমি এইসব ফ্রডগিরি করি না। তো দেখো, তো ছোট্ট, একদম একদম ছোট। মোস্ট ভাইরাল জিনিস উলফ। এটা দেখাই যায় না, এটা কোথাও দেখা যায় না, কোথাও দেখা এটা কোথাও দেখা যায় না। ওই যে বেরিয়ে এসছে। ও চলে এসছে হচ্ছে দার্জিলিং এর মলে। আর এই জায়গাটা হচ্ছে এখন, আগে হোপ লেখা ছিল, মানে যারা যারা দার্জিলিং আসে তারা প্রপার এই জায়গাটা ফটো তুলবেই, কারণ হচ্ছে এই জায়গাটা ফটো না তুলে এখানকার কুকুরগুলো হিউজ, জায়গাও বানানো ফটো তোলার জন্য, ফটো তোলার জন্য স্পেস দিয়ে দিয়েছে। আর হচ্ছে এখানে যদি মানুষ এসে ফটোই না তোলে তাহলে কেউ বিশ্বাস করবে না যে দার্জিলিং এসছে, এটা হচ্ছে মেন ব্যাপার। এখানে হোপ ছিল, এখন লাভ করে দিয়েছে। শপিং করতে চলে এসছে, পুরো শপিং সবার জন্য কিনে নিয়েছে ঘরের, শুধু নিজের জন্য বাদে। আমি কখনো নিজের জন্য কিনি না। ঠিক, তুলিরটা দেখো, তুলিরটা, এটা তুলির জন্য, ওর বাবা, ওর মা, আমার মা, সব বড়দের জন্য। মোমো, আর পাহাড়ি মোমো, ভেজ মোমো, কিন্তু তাও চিকেনের থেকে বেস্ট লাগছে, তাই না? তো গাইজ আজকে হচ্ছে ডে 2, লাস্ট ডে। কালকে আমরা চলে যাব। আজকে লাঞ্চ, আজকে আমরা লাঞ্চে দিয়েছি হচ্ছে ভাত, ডাল, তারপরে আলু মাখা, ডিম, এটা হচ্ছে বাঁধাকপি,
আর এখানে আছে পাহাড়ি একটা শাক, যেটা ডেলি দেয় ওরা। অলওয়েজ টেস্ট ভালোই হয়, শুধু আমি এইটা খেয়ে দেখবো কেমন। আমি ঘরের আমাদের বাঙালির মতো নাকি, প্রপার বাঙালিয়ানা, প্রপার বাঙালিয়ানা। তোমরা যারা যারা বাঙালি তারা প্লিজ এই হোটেলে অন্তত আসো প্লিজ, তোমাদের রিকোয়েস্ট, খুব ভালো লাগবে, খুব পুরো প্রপার বাঙালি। গাইস আজকের স্পেশাল যেটা আমার ফেভারিট সব থেকে, ডিম। ভাই আমি ডিম পেলে আর কিচ্ছু চাই না, ও চাই না কেমন না খায়, ডিম খায় কি খায় না আমার খাস? ভালো লাগে, তো guys, আমি কারণ আমি ডিমটা মাংস খাই না। ও আচ্ছা, বাট আমি ডিমটা খেতে অনেকে ভালোবাসি, আর ডাল আলু চোখা আলাদাই আলাদাই। আজকের খাবারটা বেশি রিচও না, না নর্মাল। ভাতটা কমার চাই আস্তে আস্তে। আরে ভাই আমি মানুষ। ঠিক আছে, আমরা এসেছিলাম এখানে মোমো নিতে সবাই মিলে, দেখো সব একদম রেডি হয়ে চলে এসছে। আর মোমো নিতে এসে এখানে দেখা গেছে अविनाश भाई साथ है। और अविनाश भाई क्या हाल है? बढ़िया भाई, आप कैसे बताओ। चल रहा है ट्रिप, कैसे चल रहा है? ट्रिप का तो मत बोलो भाई, अभी तो लिफ्ट वगैरह मिल रहा है ना? हाँ लिफ्ट अच्छा मिल कभी रहा है साउथ में जाके देखो भाई। साउथ में वो तो बोलते हैं नो हिंदी नो हिंदी, अब वो इंग्लिश ओनली कन्नड़ा। अभी मैं थोड़ी दिन पहले करके आया रामेश्वरम, इतना लैंग्वेज प्रॉब्लम है ना, इतना है। वही एक दिक्कत और है, खाना वो तुम्हें सब बढ़िया और है। खाना तुम्हें उधर इडली डोसा और कुछ नहीं नहीं मिलेगा, मिलेगा, वही खाना होगा। इडली डोसा सांबर। कितने दिन हो गया ट्रिप को? हाँ हो गया, 6 दिन हो गया बस। ऑल इंडिया? ऑल इंडिया नहीं, बस अभी तो मैं उड़ीसा से निकला हूँ। उड़ीसा से और कहाँ? उड़ीसा से केंद्रापड़ा से निकला हूँ। फिर वहाँ से ही चेकिंग करके कटक भुवनेश्वर देखे, फिर वहाँ से आया जड़ेश्वर, जड़ेश्वर से फिर वहाँ से ही चेकिंग करके ऐसे वही ही है घूम रहे। सेम वही। हाँ कोलकाता में रुका 1-2 दिन। इधर से कहाँ जाओगे इधर से फिर गैंगटॉक जाऊंगा, उसके बाद? उसके बाद तो थोड़ा पता चल। তো গাইস আজকে আমাদের লাস্ট ডিনার, তো তাই খুব মিস করবো ডিনারটা। ডিনারটা মিস করলি না মানুষগুলো? মানুষগুলোকেও খুব মিস করবো, এই খাবার এই রান্নার স্বাদটাও খুব মিস করবো। তো আজকে লাস্ট ডে, তাই জন্য বলতে পারছি না। अरे बोले थे तू जेरकम मैं बोलिस আর কিছু বলবো না। ভিডিওটা পুরো দেখতে হবে। হ্যাঁ স্কিপ না করে পুরো দেখে যাও ভিডিওটা, তাহলে খুব মজা পাবে। এখন কিরণদার থেকে জেনে নেবো যে এখানে রুমের প্রাইস কি থাকে। কিরণদা বল এখানে রুমের প্রাইস কি থাকে? আমাদের অ্যাকচুয়ালি রুমের প্রাইস ফিক্স নয়, আমাদের রুমের প্রাইস স্টার্টিং হয়েছে 1500 টাকা দিয়ে আপনার 4500 টাকা অবধি যায়, আপ ডাউন করে। এখানে সিজন অফ সিজনে আলাদা আলাদা রেট থাকে। আচ্ছা আচ্ছা, যারা আমার চ্যানেল দেখে আসবে তাদের জন্য কি একটু ডিসকাউন্ট থাকবে? হ্যাঁ ও তো অবশ্যই থাকবে, 10% ডিসকাউন্ট তো থাকবেই। থ্যাংক ইউ। ব্যাস তাহলে আর কি চাই, ব্যাস পাবলিক তাহলে এমনি আসবে যেখানে ডিসকাউন্ট পাবে। আর আর তোম যদি কেউ ভিডিও দেখে আসে হ্যাঁ। আপনার 10% ডিসকাউন্ট। আর তোমাদের নিচে রেস্টুরেন্ট রয়েছে, কোনো প্রবলেম নেই, খাওয়ার দাওয়ার সব এখানেই পেয়ে যাবে, কোনো চাপ নেই, সব রিজনেবল প্রাইসেই। চলো দা, থ্যাংক ইউ দুদিনে এত ভালো সার্ভিস দেওয়ার জন্য, সিরিয়াসলি অনেক ভালো লাগলো। আর এই ছিল আমাদের প্রথমবার পাহাড় ভ্রমণ আর হোটেল ক্রাউন ইম্পেরিয়ালের কাহিনী। ক্রাউন ইম্পেরিয়ালে সব কিছু দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, সেখানে গিয়ে তোমাদের নিজেদের ডেটগুলো বুক করো। আর যদি এর ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করে জানাও যে তোমাদের কিছু জানার থাকলে, তাড়াতাড়ি করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর এরকম ট্রাভেল রিলেটেড ভিডিও দেখতে থাকলে সাবস্ক্রাইব করো স্নেহা ঋষি সিরিজ। বাই বাই।